الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون. قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। শুধু ভালো ফলাফল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হওয়াই সফলতা নয়। একজন ভালো মানুষ হতে হবে আমাদেরকে। একজন শিক্ষার্থী প্রতিটি ক্লাসে 1 নম্বর হয়, কিন্তু সে মা বাবার কথা শোনে না, শিক্ষকদের শিক্ষিকাদের কথা শোনে না, সে তার হোমওয়ার্কগুলো ঠিকমতো করে না। তাহলে এই 1 নম্বর 2 নম্বর হওয়া তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না। আমাদের যেমনিভাবে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক তার চেয়েও বেশি ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সত্য কথা বলতে হবে, মা বাবার কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে, নামাজের সময় নামাজ পড়তে হবে, একাডেমি থেকে যে সমস্ত কাজগুলো দেওয়া হয় সেগুলো কাজগুলোকে গুরুত্বের সাথে করতে হবে, বড়দেরকে দেখলে সালাম করতে হবে, ছোটদেরকে চিহ্ন করতে হবে, পরস্পর একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না। এই সমস্ত যত ভালো গুণ আছে, এই ভালো গুণগুলো যারা ধারণ করতে পারবে তারাই আসলে প্রকৃত ভালো ছাত্র। আর যারা শুধু ভালো ফলাফলই করবে কিন্তু এই সমস্ত গুণগুলো ধারণ করতে পারবে না, তারা কিন্তু প্রকৃত ভালো ছাত্র নয়। এই জন্য অবশ্যই সকলকেই চেষ্টা করতে হবে ভালো ছাত্র হওয়ার জন্য। আর আমি বলেছি যে ভালো ছাত্র শুধুমাত্র ভালো ফলাফলের মাধ্যমে অর্জিত হয় না। এই জন্য আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঘুরে
দীর্ঘ 15 দিন পরে আমরা সবাই আবার একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন? আওয়াজ নাই। সবাই সুস্থ আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিশেষ করে আমি আপনাদের কাছে অনুরোধ করব, স্বামী স্ত্রীর যে ব্যবহারগুলো, কথোপকথনগুলো, আলোচনাগুলো, তর্ক বিতর্কের যে বিষয়গুলো, এগুলো কখনোই সন্তানের সামনে আনবেন না, কখনোই না। কারণ ওরা এখান থেকে তর্ক শিখবে, কাউকে সম্মান দেওয়া শিখবে, কাউকে অসম্মান দেওয়া শিখবে, কাউকে তিরস্কার শব্দটা ওরা এখান থেকে শিখে ফেলবে। আমাদের অনেক শিক্ষার্থী ক্লাস টিচারদের কাছে বা ব্যক্তিগত আমার কাছেও এমন কিছু বাক্য বলে, এমন কিছু শব্দ বলে যেটা কখনোই ওদের এটা নিজের থেকে শেখা না, আপনাদের থেকে শেখা। যখন জিজ্ঞেস করি যে এই শব্দগুলো কোথা থেকে আসছে, তুমি কোথা থেকে শিখেছো, আব্বু তো বলেছে এটা। আমাদের প্রথম সাময়িক পরীক্ষার পরে আমরা পানি খাওয়ার একটা সুন্নত শিখিয়েছিলাম ওদেরকে। 3 ঢোকে খেতে হবে, বসে খেতে হবে, 3 নিঃশ্বাসে খেতে হবে। তারপরের দিন অভিযোগের শেষ নাই। আব্বু দাঁড়িয়ে পানি খায়, আম্মু শুয়ে পানি খায়, কেউ একদমে খায়, কেউ বিসমিল্লাহ বলে না, মানে এদের অভিযোগের শেষ নাই। তো অভিযোগটা আসতে পারে, কিন্তু আমাদের শিক্ষার্থী যখন বলে যে আব্বুকে বলেছি এভাবে খেতে, আব্বু বলে না তুমি তোমারটা খাও। যখন এই সন্তানকে বাক্যটা বলা হয়, এই সন্তান একাডেমি থেকে যে শিক্ষাটা পেয়ে গেল, তখন এ মনে করবে না এটা দরকার নেই। কারণ ও পরিবেশের বাবার সাথে দেখতে দেখতে বাবার মতো হয়ে যাবে, ও দাঁড়িয়ে পানি খাবে, ও এক নিঃশ্বাসে পানি খাবে। তো এই জন্য প্রতিটা আমল বা প্রতিটা কাজ আমার যেন ইসলামপন্থী হয়, আদর্শিক হয়। আমি কোনো একটা কিছু নাই জানতে পারি, আমার সন্তান যদি ওইটার কোনো পদ্ধতি বলে যে বাবা হুজুরা বলেছে এভাবে খেতে, বা আমার টিচার বলেছে এভাবে খেতে, আমি ওভাবেই খাই ওর সামনে। পরবর্তীতে যদি আপনার কাছে এটা নেগেটিভ মনে হয়, টিচারের সাথে আলোচনা করি, হতেই পারে। কিন্তু ডিরেক্টলি ওদেরকে ওই কাজে বাধা না দেওয়া, বা বলে ঠিক আছে তুমি করো, এটা না বলা। ঠিক আছে বাবা, সরি আমার ভুল হয়েছে, চলো আমরা একসাথে খাই। এতে একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা দিতে পারবো। একটা সময় আমি বৃদ্ধ হব, এই সন্তানই আমার সেবা করবে। আর আমি যদি ওর মুখের উপর এটা বলে দেই, অপেক্ষা করি একটা সময় বৃদ্ধ হওয়ার পরে যখন আমি ছোট হব, কারণ বৃদ্ধ মানে আমরা ছোট বয়সের মনে করি, এই সন্তান ওটা আমাকে রিপিট করবে। আমি এখন যেটা দিব, যেটা আমরা দুনিয়াবি একটা কথা বলি যে প্রকৃতির নিয়ম, আমি যেটা করব এটাই আমাকে ফেরত দিবে। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি, মাথায় রাখি। এজন্য আমরা শিক্ষাবর্ষের শেষে এসে অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি অনেক অনেক শুকরিয়া, অনেক জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযা এবং খায়ের দান করেন, আপনাদের পারিবারিক পেরেশানি দূর করেন, আপনাদের মনের যে নেক আশা সেটা আল্লাহ পাক পূরণ করেন। সন্তানের মতো এত দামি সম্পদ আপনারা আমাদের কাছে সমর্পণ করেছেন, হস্তান্তর করেছেন, আমাদের দায়িত্বে দিয়েছেন। আমরা আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাদের এই দেওয়া আমানত আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। নতুন উদ্যমে, নতুন গতিতে, নতুন স্পৃহায়, নতুন স্বপ্ন নিয়ে যেন আমরা আগামী শিক্ষাবর্ষ শুরু করতে পারি, সেজন্য আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই। যেহেতু রাবেতার জন্মলগ্ন থেকে আপনারা আছেন, আশা করি রাবেতার শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मुझे को